নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আজকে দুপুরের লাঞ্চ মেনু নিয়ে। আজকের লাঞ্চ মেনুতে আছে নিম পাতা দিয়ে আলু ভাজা। কার কার নিম পাতা খেতে ভালো লাগে কমেন্ট করবেন প্লিজ। আর নিম বেগুন খায় সবাই, কিন্তু এইভাবে নিম পাতা আলু ভাজবেন, অপূর্ব লাগে খেতে, জাস্ট ফাটাফাটি। আছে কলমি শাক ভাজা, আর আছে লা 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 শঙ্কর মাছ। কার কার শঙ্কর মাছ খেতে ভালো লাগে কমেন্ট করবেন। আমার তো দারুণ লাগে, জাস্ট ফাটাফাটি। আর তার সাথে আছে গন্ধরাজ লেবু। তো আর দেরি না করে খাওয়াটা শুরু করি। আপনারা সবাই আমার পাশে থাকুন, আমার চ্যানেলটা ভিজিট করুন, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। তো নিম পাতা দিয়ে খাবো আগে। নিম বেগুন, নিম পাতা আলু ভাজা, আলু সেদ্ধ দিয়ে নিম পাতা, নিম ঝোল। নিম ঝোল কে কে খান? আমি তো খুব খাই বাবা, দারুণ লাগে। মানে নিম ঝোল বলতে ওই শুক্তোটা যে হয়, শুক্তো, উচ্ছের বদলে নিম পাতা দেয়া, ফাটাফাটি লাগে। আর এই গরমে জাস্ট অসম। আজকে এটাতে নিম পাতা একটু কম হয়ে গেছে, পরিমাণটা বুঝতে অসুবিধা হয়েছে আমার। হলে এখন তো নিম পাতা উঠছে সব জায়গায়, আমি বাজার থেকে প্রচুর প্রচুর নিম পাতা কিনে আনি। এটা আমার মাও করে, নিম পাতা দেখলে পাগল হয়ে যায়, ভীষণ ভালোবাসে, মা বাবা দুজনেই। তো মায়ের থেকেই শিখেছি, সারা বছরের নিম পাতা আমরা এই সময় কিনে নিই, দিয়ে ভালো করে ধুয়ে তারপরে রোদে ফেলে দিই, রোদে শুকাই। রোদে এত সুন্দর শুকিয়ে যায়, মানে একদিন না, এক সপ্তাহ ধরে রোদে শুকোলাম, দিয়ে তারপরে শুকিয়ে যায় একদম। তারপরে এরকমভাবে মচমচা করে ঝুড়ো ঝুড়ো করে কৌটোতে ভরে রেখে দিই, আমার সারা বছর চলে। নিম পাতা ভীষণ ভালো লাগে আমার, যখন তখন নিম পাতা খেতে ইচ্ছা করে। একটু লেবু কামড়াই। ফাটাফাটি। জাস্ট ফাটাফাটি। সবাই হয়তো হাসবে আমার এই নিম পাতা এত র্যালিশ করে খাওয়া দেখে, বাট যারা ভালোবাসে তারা বুঝবে এই আনন্দটা কি। লেবুর খোসাটা কামড়ে খাই, গন্ধরাজ লেবু। এটা আমার আম্মার কাছ থেকে শেখা, আমার আম্মা খেত, মাও খায়, ভীষণ টেস্টি লাগে। নিম পাতা হলে আর কিছু লাগে না, মনে হয় যেন এক
থালা ভাত খাবো, বেশি তো ভাত খেতে পারি না, মানে নিম পাতা হলে মনে হয় যেন অনেকটা ভাত খাই, অনেকটা ভাত খাই। হুম। আমাকে হয়তো বলবে নিম পাতা ভাজা আবার শাক ভাজা দুটো একসাথে কেন? আসলে শাকটা শুকিয়ে যাচ্ছিল, অনেক দিনের আনা শাকটা শুকিয়ে যাচ্ছিল ফ্রিজে, আর নিম পাতা আমার প্রচণ্ড খেতে ইচ্ছে করছিল, তো ওই জন্য করে ফেলেছি। আর একটু নিম পাতা ভাজা হলে ভালো হতো। আমার মেয়েও ভালোবাসে, ওর জন্য একটু রেখে দিয়েছি। ফাটাফাটি। এবার শাক ভাজা, কলমি শাক। কলমি শাক কিন্তু ভীষণ টেস্টি একটা শাক, ভীষণ ভালো লাগে খেতে। সরি, একটা ফোন চলে এসেছিল। আসলে ওই বেড়ালের খাবার অর্ডার দেওয়া হয়েছিল, তো বেড়ালের খাবার এসছে, অনলাইনে অর্ডার দেওয়া হয়, তো ওই ফোন করেছিল ডেলিভারি ম্যান, নিয়ে দাঁড়িয়ে আছে বাইরে, তাই ওটা আনতে আবার উঠে যেতে হলো। শাকটা অনেক দিন হয়ে গেছে তো এনেছি, টাটকা টাটকি ভাজা করলে ভালো লাগে। এটা অতটাও টেস্টি লাগছে না, মানে খারাপ হয়নি, ঠিক আছে, চলেবেল, মানে চলে যায়, চলে যাবে, চলেবেল চলেবেল চলেবেল। হুম। অনেকখানি শাক নিয়ে নিয়েছি, খাবো না এতটা, ওই থাক, আমার পাখিগুলোর জন্য দিয়ে দেবো। পাখিগুলো এখন তো গরমে ওরা রাস্তায় বসে অপেক্ষা করতে পারে না, বা কার্নিশে, এত রোদ বাইরে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই যে আমি খেয়ে উঠে যেই ওদের খাবারটা নিয়ে বেরোবো, কোথায় যে থাকে জানি না, ঠিক
শুধু একবার বলবো আয় 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 আয়, ব্যাস দৌড়ে চলে আসবে। হয়েছে শঙ্কর মাছ। কার কার ভালো লাগে শঙ্কর মাছ খেতে? অনেকে খায় না। একটু মাংসের মতন করে রান্না করলে দারুণ লাগে খেতে। গরমে খেতে ইচ্ছে করে না, কিন্তু আমাদের এই ঝোলের রঙটা দেখুন, একেবারে আমার ভীষণ হালকা রান্না হয়, প্রচণ্ড হালকা রান্না খাই আমরা। মানে আমাদের আমাদের দুজনের 1 লিটার তেল 1 মাসের বেশি যায়। সবাই ভাববেন কিপটা, না কিপটা না, বেশি তেল খেতে নেই। আমার কিন্তু কম তেলের মধ্যে সব হয়, ভাজা ভাজি খেতে ইচ্ছা করলে সেটাও হয়। ওই 1 লিটার তেল আমার মাসে, ওটাতে ভাজাভুজিও হচ্ছে, মাংসও হচ্ছে, মাছও হচ্ছে, ডিমও হচ্ছে, বড়া ভাজা, আলু ভাজা সবই কিন্তু হচ্ছে, কিন্তু সব কিছু ভীষণ কম তেলে। এই যে নিম পাতা আলু ভাজাটা খেলাম, দেখলেন তো একদম মানে তেল নেই রান্নায়। তো রিচ রান্না না খেলেই হলো। আজকে যেমন এই যে শঙ্কর মাছটা হয়েছে, এটাও হালকা রান্না। ওই হালকাভাবে রান্না করে সবাই পারবে না খেতে, কারণ শঙ্কর মাছে একটু মাংসের মতন একটু গন্ধ লাগে। কিন্তু আমরা মানে পেঁয়াজ আদা রসুন দিয়েই রান্না করা, একটু লেবু দিয়ে দেই, তাহলে ওই একটা উগ্র গন্ধ যে থাকে ওই চিকেনে শঙ্কর মাছে, ওই গন্ধটা চলে যায়। আমরা হালকা রান্না খেয়ে অভ্যস্ত, তো পাতলা ঝোল, তো আমাদের অসুবিধা হয় না। ফাটাফাটি, দারুণ। গন্ধটা, লেবুগুলো বাজারে ভালো লেবু পাওয়া যাচ্ছে না, কি অবস্থা, লেবুর আকাল হয়ে গেছে। আমি যখন যাচ্ছি আনছি লেবু, কখনো তো আমাকে শুধু লেবু আনতেই বাজারে যেতে হয়, আমার মেয়েকে রোজ লেবুর শরবতটা দিতেই হয়, না তো শরীর খারাপ লাগে। আজকে অনেকটা ভাত খেয়ে নিচ্ছি। ইয়াম্মি। এটাতে তেল আছে, তেল খাবো না, তেলটা ফেলে দেবো, মানে পাখিদের দিয়ে দেবো। হুম, দারুণ খাচ্ছি। আমি আর আমার ছোট বোন শঙ্কর মাছ খেতে খুব ভালোবাসি। আমরা 3 বোন বলেছি না, আমি বড়, আর আমার যে পরের বোন, ও আবার শঙ্কর মাছ হয়েছে শুনলে এরকমভাবে একটা নাক ছিটকাবে, খায় না। ও চিকেন ফিকেনও খায় না।
দেখা যাচ্ছে? হুম, এই কাঁটাগুলোও খেতে দারুণ লাগে, কিন্তু আমার কাকগুলো এইগুলো খেতে খুব ভালোবাসে। টুকরো টুকরো করলাম ওদেরকে দেবো বলে। হ্যাঁ, খুব ভালো খেলাম। শঙ্কর মাছ যেদিন হবে সেদিন আর কিছু লাগবে না। আজকে তো সব প্রিয় প্রিয় খাবার, নিম পাতা আলু ভাজা, শঙ্কর মাছ, ফাটাফাটি তেল। পুরো মাংসর মতো খেতে। যারা খাননি, খান না, একদম মাংসর মতো করে রান্না করলে বোঝা যাবে না মাংস না মাছ। আমার বোন এই ভিডিওটা দেখবে, ঠিক মুখ দেখালে শঙ্কর মাছ। আমার ছোট বোন খুব ভালোবাসে। আমার মাও খুব ভালোবাসতো আগে, এখন আর খায় না। আর বাবা খায়, মোটামুটি, খুব পছন্দ করে না। কাটা এগুলো কাটবো। তো আজকের খাওয়াটা একটু বেশি ডালিশ করে খেতে গিয়ে দেরি হয়ে গেল। আমার খাওয়া শেষ। যথারীতি এই ভাতটা আমার পাখিদের জন্য। এই গরমে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক অনেক করে জল খান, ফ্রুট জুস খান, ফলের রস খান, আর আমার পাশে থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তাহলে আজকের মতন আসি। আমি মাছটা খাবো এখন বসে বসে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। টাটা।